আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হলাম। এটাকে ছোট মাছ বলা যাবে না, এত ছোটও না আবার বড় না, মাঝারি মাছ বললেই চলে। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কতগুলো মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর তাতে সামান্য পরিমাণ হলুদ এবং সাথে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যেহেতু এটা ছোট, একদম ছোট না আবার বড় না, কাঁটাযুক্ত মাছ, তাই মাছগুলোকে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে মেখে চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তারপর তাতে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। তেলে মরিচের গুঁড়া দেওয়ার ফলে তাতে মাছ ভাজার সময়, মাছটা উল্টানোর সময় মাছ কড়াইয়ে লেগে যাবে না, খুব সহজেই উল্টানো যাবে। তারপর মেখে রাখা মাছগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজার এই পর্যায়ে আমি কয়েকটা আলু, সিম, একটা বেগুন কেটে নেব। তারপর মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রাখার পর ওই তেলেই সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে দেব। তারপর তাতে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। তারপর একটা বাটিতে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর ভেজে রাখা পেঁয়াজে সবগুলো উপকরণ দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে সবগুলো উপকরণকে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর মশলাগুলোকে কষানোর পর তাতে আলুগুলো টুকরা করে কেটে দিয়ে দেব। আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আলুগুলো ভালো করে কষানোর পর তাতে কেটে রাখা সিম এবং বেগুন দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নেব। তারপর তাতে একটা টমেটো অ্যাড করে দিব এবং সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঝোল অনেকটা কমিয়ে আসার পর তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সাথে ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নেব। আর একটু রান্না করার পর নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত।
আগামীকাল নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।